কোরআন দাবি, কোরআনের শিক্ষা দাবি, কোরআন সম্মানী, কোরআনকে তারা গ্রহণ করে নিয়েছে, তাদের সম্মান বেড়েছে, তাদের মর্যাদা বেড়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন তোমরা আমার রশ্মির মজবুত করে ধরো। রশ্মি দ্বারা উদ্দেশ্য হইল আল্লাহ বলেন কোরআনকে মজবুত করে ধরো। আল্লাহ তাআলা বলেন কোরআনকে, আমার রশ্মিকে মজবুত করে ধরো এবং কোরআন থেকে তোমরা পৃথক হয়ে যেও না, কোরআন থেকে সরে যেও না। কোরআন থেকে যদি সমাজ তোমরা সরে যাও, হবে না, পরিবারের শান্তি হবে না, এই দুনিয়ার হাটে বাজারে কোথাও শান্তির আশা করা যায়? শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন কোরআনকে ধরতে হলে কেমনে ধরবা? কোরআনকে আমরা তো হাত দ্বারা ধরি, বুকের মধ্যে মায়া করি, চুমা খাই, কথা বলতে কি এটাও তো একটা ধরা না? ধরা না? কোরআনকে অজু করলেন, অজু করে সুন্দরভাবে কোরআন ধরলেন, দয়া চুমা খাইলেন, বুকের মধ্যে লাগাইলেন, মহব্বত করলেন, এটাও তো একটা ধরা। কথা বল ঠিক না? এই যে দর্শন, এই যে চুইছেন, এই যে মায়া কিছেন, এটাও মহব্বত। সুবহানাল্লাহ। তবে মন ধরা কোনটি? আল্লাহ তাআলা আমার আপনার নবীর ঘোষণা করে জানিয়ে দেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তাআলা আমার আপনার নবী, মায়ের নবী রাহমাতুল আলামিনকে ডাক দেয়া বলেন হাবিব আমার, আপনি কোরআন থেকে তেলাওয়াত করুন। আমি যা নাজিল করেছি কোরআন থেকে আপনি পাঠ করুন, কোরআন তেলাওয়াত করুন। আপনার উম্মতদেরকে কোরআন শিক্ষা দেন, কোরআন তেলাওয়াতের কথা বলুন। আমার আপনার নবী, মায়ের নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম তারা যারা নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আর জোরে কর। আমরা মনে করি টাকা হইলেই সম্মান, অর্থ হইলেই সম্মান। আল্লাহর কাছে এই সম্মান সেই সম্মান নয়। আল্লাহর কাছে সম্মান হইল যে নিজে কোরআন পড়ে এবং অপরকে কোরআন নিঃস্বার্থভাবে শেখায়। সুবহানাল্লাহ। এই জন্য দুষ্ট হবা, কোরআন শিখবা, কোরআন শিখাইবা। কারণ কোরআন দামি, কোরআনের শিক্ষা দামি। কোরআন যে শিখলো সেও দামি, কোরআন যে শিখাইলো সেও দামি। কোরআনের সুশীতল ছায়া তলে যারা আসলো তারাও দামি। কথা বলেন ঠিক না বেটি? কোরআন কতটুকু শিখতে হবে? আল্লাহ নবী, মায়ের নবী বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম এতটুকু পর্যন্ত শিখা ফরজ, যতটুকু শিখলে তুমি দ্বীনের উপর, শরীয়তের উপর চলতে পারো। দ্বীনের উপর চলার জন্য আলেম হতে হলে আলেম হতে হবে। দ্বীনের উপর সঠিকভাবে চলার জন্য মুফতি হতে হলে মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হলে মুহাদ্দিস হতে হবে। যেই বিধানগুলা আল্লাহ দিয়েছেন এই বিধানগুলা পরিপূর্ণতার সাথে পালন করার জন্য যতটুকু জ্ঞান দরকার ততটুকু জ্ঞান আপনার শিক্ষা প্রত্যেকটা নর এবং নারীর উপর ফরজ করে দিয়েছেন তিনি। সবচেয়ে ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো সালাত, নামাজ। এই নামাজ পড়তে গেলে কোরআন আসেনি। কথা কয় না ভাইরা? কোরআন আসেনি না? নাই। কোরআন শুধু পড়লেই হবে না, শুদ্ধতা লাগবে। শুদ্ধতা লাগবে। আর শুদ্ধতা শিখতে হলে স্কুলে গেলে পারা যাবে, কলেজে গেলে। পূর্ণতা আছে? নেই। পূর্ণতা কোথায়? কোরআনের মধ্যে। নামাজ পড়তে গেলে আপনি আমার কোরআন তেলাওয়াত লাগে, সূরা ফাতিহা লাগে। কথা বলেন ঠিক না বেটি? নামাজ পড়তে গেলে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাতে হয়, অন্য আয়াতগুলো মিলাতে হয়। ঠিক না বলে জোরে বল। কিন্তু আপনি আমি শুদ্ধভাবে সূরা ফাতিহা পড়তে পারি না, অন্য একটা সূরা পড়তে পারি না, আয়াত পড়তে পারি না। যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে দেখা যায় শব্দে শব্দে ভুল আছে না। শরম দিতে চাই না বা নিজের শরম করতে চাই না,
এখান থেকে একজনকে যদি বলি সহি শুদ্ধ করে সূরা ফাতিহা বলো, আলহামদুলিল্লাহ সূরাটা পড়ো, বিশুদ্ধভাবে বর্ণনা বলা অধিকাংশ পারবে। কেন পারবে? কোরআন পড়েছি, বক্তব্য করেছি, কোরআন খতমও দিয়েছি। কারণ কোরআনের গ্রামার আমি মাদ্রাসায় শিখি নাই, দারুল কিরাতে আঞ্জুমানে তালিমুল কোরআন অথবা বিভিন্ন কোরআনের কোর্স দিয়ে শিক্ষা রমজান মাস ব্যাপী হয়। এখানে গিয়ে আমি কোরআনের গ্রামারগুলো শিখি। কোরআনের গ্রামার ছাড়া কোরআনের শুদ্ধতা অর্জন করা যাবে। আরবি ভাষার শব্দগুলো আছে, এই শব্দগুলোর সহি উচ্চারণের জায়গা আছে। আপনি আমার বাড়ি আছে কথা কয় না, বাড়ি নাই, আপনার বাড়িতে নাই গিয়ে যদি আরেকজনের বাড়িতে যান জায়গা দিব, কথা কয় না, জায়গা দিব। এবার মনে মনে কয়েক ঘন্টা বইব, আড্ডা দিব, এরপরে তার বাড়ি হেজে দিব, কথা কন না। কিন্তু আপনার বাড়ি গিয়ে আরেকজনের বাড়িতে গিয়ে যদি আপনি দখল করতে চান, দিবনি, দিত তো দিতই না, মোগল লিয়া দৌড়াইব, কথা কোন ঠিক না? কেন এটা আপনার বাড়ি, আপনি কেন আসছেন? আপনি আপনার বাড়িতে যান। আরবি হরফ যে আছে, আরবি হরফের বাড়ি আছে, আরবি হরফের জায়গা আছে। আরবি হরফের জায়গাগুলা থেকে যদি আপনি উচ্চারণ না করেন, তাহলে অন্যর বাড়ি যাইব গা, অন্যের বাড়ি গেলে নামাজও হবে না, শুদ্ধ হবে না, সব শেষ। কথা ঠিক না? তাকে বলে মাখরাজ। ঠিক আছে, এই কোর্স শিকার জন্য এখানে সময় পরিবেশ নাই, শুধু যেটা বুঝতে বুঝবেন এই কথাটা বলেছি। আপনি আমার বাড়ি আছে, আমি আমার বাড়িতে থাকলে, আমি আমার রুমে থাকলে শান্তি, কথা করতে কি না? অন্যের বাড়ি গেলেই অশান্তি। আপনি আপনার পড়া সহি শুদ্ধভাবে না পড়লে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাব, আরেক বাড়ি থেকে আরেক বাড়ি যাব, যদি উল্টা পাল্টা হয় তাহলে সব শেষ। যেমন আলহামদুলিল্লাহ, এখানে হার মধ্যে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। আপনি নামাজে যদি বলেন আলহামদুলিল্লাহ, নামাজ শেষ, কারণ হায়ের জাকাত হা পড়ছেন, যাকে বলা হয় লাহনে জানি। এমন ভুল, যে ভুল করলে অর্থ পরিবর্তন যদি হয়ে যায় তাহলে তার নামাজ হবে। এই জন্য কয়টা বলবো, কয়টা বুঝাবো? সামনে রমজান মাস আসতেছে ভাই, খেলায় খেলায় সময়টা নষ্ট করেছি। আপনি স্কুলে পড়েন নাই, কলেজে পড়েন নাই, কিন্তু এখন শর্ট কোর্সে আইএলটিএস আছে না নাই? কথা বলে আছেন? আইএলটিএস এর মাধ্যমে ইংরেজি শেখা যায় কি যায় না, ভাষা শেখা যায় কি যায় না। একটা বারবার সফাইতে শিখাইতে শিখাইতে, গ্রামার শিখাইতে শিখাইতে মোটামুটি সামান্য শিক্ষা দীক্ষা থাকলে এখন আইএলটিএস লেখাপড়া করে না, সবগুলা মোটামুটি আনতে পারে কি পারে না? 3 মাসের কোর্স দিলে মোটামুটি অনেকটাই হয়ে যায়। ঠিক তদ্রুপভাবে কোরআনের কোর্স, কোরআনের শিক্ষার কোর্স আপনি আমি যদি না দিই, এই কোরআনের শিক্ষার পূর্ণ অর্জন হবে। তো কোরআনের সাথে সম্পর্ক রাখবো ভাইরা। রমজান মাস আসতেছে, আমার ব্যস্ততা বাদ দিয়ে এই রমজান মাসে কোরআনের সাথে সম্পর্ক করে কোরআনের সহি শুদ্ধতা শিখব ইনশাআল্লাহ। হাতটা তুলেন না, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। কারণ সময়টাকে সময়ের কাজে না লাগাইলে আফসোস হবে। আজ এই সময় আফসোস করব, সেই সময় আর হারানো সোনালী সময় ফিরে আসবে। আজ কালে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আওয়াজ চাই বাবারা, কার পাগল হতে চায়? আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। জীবনের সকল দেয়ালেরা হই গো যেন ইচ্ছাতে তোমার, চলতি পথে যত বাধা হই গো যেন ইচ্ছাতে তোমার।
আমার ভুল হলে হয়ে যেন ও সজল ভুল হলে হয়ে যেন ও সজল আজ কালে কাল কি হবে তা জানি না শুধু তুলতে ছায়া পীর ফসল আমরা যে আল্লাহর পাগল আমরা যে আমরা কার পাগল হতে চাই এই সময়টার কাজে লাগাও কারণ সময়টাকে যদি কাজে না লাগাও সময় চলে যাওয়ার পরে যখন হুঁশ ফিরবে তখন বালিশের মধ্যে মাথা লাগাইয়া ঝরঝর করে পানি পড়বে সেই দিন আফসোস করবাটে কিন্তু হারানো দিনের সোনালী সময় ফিরে আসবে জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এই সুযোগ হারায় না এই সুযোগ আর পাবে না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ দুশ্মনেরা বানাইতে চায় তোমার ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ দুশ্মনেরা বানাইতে চায় তোমার অসৎ মানুষ গড়ার আঙিনাতে দেয় না তোমায় মানুষ হতে মানুষ গড়ার আঙিনাতে দেয় না তোমায় মানুষ হতে বছরের পর বছর তাকে সেই জঞ্জাট লাগাইয়া সারাটা জীবন যাইব কান্দিয়া বাবা পাঠাইছে স্কুলে বাবা পাঠাইছে মাদ্রাসা তুমি মাদ্রাসা ফাঁকি দিয়া ক্রাম বোর্ড খেলা লাগাইছো মাদ্রাসা ফাঁকি দিয়া তুমি বই পুস্তক বাদ দিয়া পাঞ্জাবি খুইলা খেলাধুলা মত্ত হয়ে গেছো এরকম আছে না নাই আমার পাঠাইছে স্কুলে যাও কলেজে যাও তুমি তো বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে ব্যাগ নিয়ে বাইরেছো কিন্তু স্কুলে যাও না আড্ডা মারো কথা কো ঠিক না বেটি আছে না নাই সমাজে মাইয়ার পিছনে আড্ডা মারে আছে না নাই মাইয়া ছেলের পিছনে আড্ডা মারে আছে না নাই একজন আরেকজনের সময় দিতে গিয়া সোনালী সংসার বংশ কথা বলে ঠিক নেবেছে একজন আরেকজনের সময় দিতে গিয়া পরীক্ষার মধ্যে শুধু ফেল যায় কথা কো ঠিক নেবে এই বাবা ভাই তোর পিছে এত টাকা খরচ করি কি তা করস ফাইবারে তো যা ফাইবারে যাইনি এত ফাইবার কোচিং করে তাই সাথে কথা কো ঠিক নেবে আর তাইও কোচিং করে হেসে কথা কো ঠিক নেবে আমি মিছা কইছি কথা বলে আমি মিছা কই নাই ভাই সব হাসা কথা কো ঠিক না আর এগুলা শিখছে কইতে জানেন নি হে আমরা কথা বল ঠিক না ওইখান থেকে সব শিখছি কথা কই না আরে এখনো 7 বছর 6 বছর গোলাপুরিয়া ফ্যামিলি থেকে নিছে মুরব্বি কই না আসেনি না হাই রে ফিরি 6-7 বছর বাচ্চা ফ্যামিলি থেকে নিছে কেন এই যে মোবাইলের মধ্যে নাটক আছে সিনেমা আছে না সবগুলো ওইখান থেকে সাপ্লাই হয় আর আমাদের সন্তানাদি এগুলো দেখে শিখা সুবর্ণ সময় সোনালী সময় নষ্ট করে জীবন দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে দেশের 12টা বাজাইল রে নানা কুকর্মে এসব থেকে যাই যে আমরা ভীষণ লজ্জা শরমে আসেনি ফিল্মি দিকে 8 বছরের কলি মুদ্র ফুলা 9 বছরে জড়িনার দেশ প্রেমের মালা ছবি দেখে 8 বছরের কলি মুদ্র ফুলা 9 বছরে জড়িনার দেশ প্রেমের মালা শেষে গাঞ্জা কায়া শেষে ডান্ডা কায়া মাতাল হইয়া পরে কাটে দিরে হিন্দি ফিল্মে আওয়াজ তো ঠিক না বেটি স্কুলে যাইতো কলেজে যাইতো একু আগুর সাথে দেখা সাক্ষাৎ হইতো
সালাম কালাম দিয়া এমন ভাবে ফিরিতি বাড়ছে জ্ঞান লেখাপড়া কথা কোন ঠিক না পরীক্ষার মধ্যে একটা পর একটা ফেলই যায় আসেনি ফেল যায় তো যা মার্ক নাই আর বাবা খালি খোদায় কিতা করস বাবা তোর তো দিলাম কোচিং টাকা পয়সা দিতে দিতে আমি শেষ কিতা করস কিন্তু সোনার ছেলে যে হেমদি টাঙ্কি মারে গেলা কথা কয় ঠিক না এটা তো বাস্তব এটা বাস্তব সময়টাকে নষ্ট করে করে যখন তার আপনজন যে পাইল না মায়ের মানুষে পাইল না এবার তার বিচ্ছেদে ধরা কথা ঠিক না এখন এমন বিচ্ছেদ এখন তো সমাজের মধ্যে ইয়াবা আছে বাবা আছে গাঁজা আছে কথা কয় না ইয়াবা বাবা গাঁজা খাইয়া দুই ছিলেন যখন বেশি খায় খাইয়া আব্বার ভাই সব ভালা আসলে কথা কয় ঠিক না আম্মারা কি আছে ভাবি কি তা আওয়াজ নাই আসেনি না নাই সব কিছুর মূলে নষ্ট হওয়ার কারণ হলো এই মোবাইল অপব্যবহার করার কারণে আজকে যুবক মুরব্বীকে সম্মান করে না মাকে সম্মান করে না বাবার কথা শুনে না কথা কয় ঠিক না ঠিক 24 ঘন্টা পড়ে থাকে এই মোবাইলের বিষয়ে শুধু তাই না আমাদের কাছে বলা হয় হুজুর যুব সমাজ ধ্বংস হয়ে যাইতেছে জুয়া পর্যন্ত খেলা হয় কেসুনি পর্যন্ত খেলা হয় এই মোবাইলে আসেনি কথা বলে আসেনি না আমি একদিন এক মুসলিম জিগাইলাম আমরা হুজুর ওয়াজ করি না ওয়াজ তো করতাম বুঝতাই দিব তো বুঝতে বুঝতো কিতা ওয়াজ করতাম হুজুর ক্রিকেট খেললে জুয়া ফুটবল খেললে জুয়া এমনো খেললে জুয়া কে কেমনে বলে বলে না নাউজুবিল্লাহ হয় এক ওভারে যদি এত রান নিতে পারে তাইলে আমি 500 আর না নিতে পারলে আমি 500 জোয়া আসেনি আর কত অ্যাপস এবং জোয়া আসেনি না সমাজ ধ্বংস সমাজ ধ্বংস যখন এই সোনালী সময় নষ্ট হয়ে যাবে চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে পড়বে সেই দিন আফসোস করে কোনো কাজ হবে এই জন্য ভাই সময় থাকতে সময়কে মূল্যায়ন করা দরকার আছেনি আওয়াজ চাই দরকার আছেনি না পৃথিবীতে সবচেয়ে বেশি সময় অপচয় হয় আমাদের বাংলাদেশে কথা বল না অন্যান্য দেশে কাজ ছাড়া কোনো সময় নেই কাজের উপর দৌড়ের উপরে কাজ আর আপনার কাজ নাই বেকারত্ব বেশি আর মোবাইল চালাইতে চালাইতে অপব্যবহার করতে করতে সমাজ আজকে পরিবার ধ্বংসের পথে আওয়াজ তোর মোবাইল বাদ দিলি জানি কথা কো না না বাদ দিবেন মোবাইল যদি আপনার 1 ঘন্টা যদি সাথে না থাকে সব মোবাইল তার মন আতে খাবে কথা কোন ঠিক বাদ দিলই তো না বাদ দিবেন কি এই বাদ না দিয়া এইটার গজব থেকে বাঁচা যায় কিনা এইটা আগে বাহির করতে হবে ঠিক না ঠিক বাবা মাথার মধ্যে কোন হয়নি কথা কোন না আমরা গ্রামগঞ্জে হইতো মহিলাদের কুকুর বেশি লেখা বান্ধব লইয়া কথা ঠিক না এই তো মুরব্বি সাদা ঠিক আছে সব জানাও না আসেনি একজন মহিলার মাথার মধ্যে কোন বেশি কোনে জ্বালা যন্ত্রণা ওটা কিতা করতাম আরেকজন মাথা হাঁটালা বাঁচবো কথা কয় না মাথা ছাড়া মানুষ আসেনি হাত ছাড়া মানুষ আসেনি না বলি আসেনি না হাত ছাড়াও আছে পা ছাড়াও আছে চোখ ছাড়াও মাথা ছাড়া একজন মানুষ যদি মাথা ছাড়া মনে হয় আজকে কিতা মনে করবে থাকবানি কিতাইছে কথা ঠিক না আরে এটা কিতাইছে জিন দিয়ে আনি আজাদি হুজুর ওয়াজ কাম নাই খালি ফর্দা নিচে দিয়ে খালি যাই কথা কোন ঠিক না তখন মাথার মাঝে কোন বেশি খাটেলি তালে এটা বুদ্ধিমানের কাজ হইল ডাক্তার পারে না কীটনাশক এটা কেমনে মরে কেমনে নির্মূল হয় ঔষধ ব্যবহার করে মাথা পরিষ্কার করে ঠিক তদ্রূপভাবে মোবাইল আমাদের সমাজে আছে মোবাইলটা ভালো কাজে ব্যবহার করো হারাম কাজে ব্যবহার করলে সমাজ নষ্ট হয় হারাম থেকে বেঁচে অপব্যবহার করে সমাজকে বাঁচাও ঠিক না ঠিক জোরে আমরা অপব্যবহার থেকে বাঁচতে পারি না এমন ভাবে দিছি আমরা
ফেসবুকে এমন ভাবে দিছে, একটা দিছে ডলারের লাভ, কিটার লাভ, ওরে বাপ রে বাপ, ডলারের 1 লাখ দেখাইয়া টিকটকও ধনী গরিব হল ধরে লাগাইছে। কথা কই আসেনি, আমার মাথা ধরে না। বড় লোকের ফুরাকের কিতাব হবে, বড় লোকের ফুলাকের কিতাব হবে, তো কোটি কোটি টাকার মালিক এরা টিকটক করে, তাও সে কাপড় চোপড় করে দেখলে তো ওষুধই গেছে। কথা ঠিক না? আপনি দেখতেন না, দেখাই আছে কথা। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, এটা ওয়াজ শুনতেছেন, ঠাস করে ইয়াদ দিয়েছেন। এখন আইছে যে ওই এমন ভাবে চাইছে ও শহীদই জীবন আর চোখ ফালাইছে আসেন। আমরা হুজুর বুঝিয়া বুখারী শরীফের দর্শক বুঝা শেষ বয়সে দাও রাখতেছে বাবারা, রাস্তা চলতে ফিরতে অনেক কাটা তবে কাটা, এই কাটা থেকে বাঁচতে হইলে তোমার কৌশল করে চলতে হবে। এমন যুগ সামনে আসবে গুনার কাজ একবার ওপেন হয়ে যাবে, তুমি যতটুকু পারো তাকওয়ার সাথে সামনে আগাইবা। কথা ঠিক। আপনি মোবাইল চালাইতেছেন, এড আইছে, আপনি আপনার পজিশন চেঞ্জ করে আনেন। কথা ঠিক না? আপনিও যদি এটা দেখা শুরু করেন তো গুনাহ হইব নি? কথা কয় না? ঠিক। এই জন্য দুষ্ট হওয়া কৌশল করতে হবে, কৌশল ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব হবে। কৌশল গুনার কাছ থেকে সমাজকে বাঁচাতে হবে। গুনার কাছ থেকে সমাজকে বাঁচানোর সবচেয়ে বড় একটা হাতিয়ার হইল আল্লাহর ভয় এবং কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা, এই যে এই সমাজকে, যুব সমাজকে কোরআনের সাথে সম্পর্ক করায়, আল্লাহর ভয় অন্তর্ভুক্ত, সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে। এক একজনের মোবাইল 3টা 4টা, সাথে ল্যাপটপ আসেনি। এই জন্য দোস্ত আহবাব, আমার আপনার সময় এত দামি, এত মর্যাদা, এত সম্মানী সময়, এই সময়টাকে যদি হেলায় খেলায় নষ্ট করে ফেলি একটা সময়, এই সময়ের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য বুদ্ধিমান হইল সেই ব্যক্তি, তাফসীর কিতাবের মধ্যে একটা উপমা দিয়েছেন। এক ব্যক্তি বরফের একটা মেল একটা ফ্যাক্টরি বানাইছে, ওই বরফগুলা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে বরফ বানায়। লোকটা ওই বরফগুলা এক জায়গার মধ্যে রাখছে, কিন্তু বিক্রি করে না। আস্তে 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 বাতাস লেগে লেগে ওই বরফগুলা আস্তে আস্তে গলে গলে পানি হয়ে শেষ হইতেছে। কথা কোনটা না বেটি? একটা সময় দেখে যায় সব বরফগুলা গলে গলে শেষ। এখন বরফ বিক্রেতা মাথার হাত দিয়া কয়, হায়রে আমি ওই বরফগুলা কাজে না লাগানোর কারণে বরফগুলা পানি হয়ে যায়। কথা বলতে ঠিক তদ্রুপভাবে মানুষের জীবন আমার আল্লাহ এই সময়টাকে যদি কাজে না লাগাও, আস্তে 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 সময়গুলা আমাদের জীবন থেকে চলে যাবে। ওই বরফ বিক্রেতা বরফগুলা কাজে না লাগায় যেমন ভাবে আফসোস করে কাঁদে, ওই বরফগুলা আর ফিরে আসবে না। ঠিক তদ্রুপভাবে আমি আপনার সময়গুলা যদি মূল্যায়ন না করি, একটা সময় আমার আপনার জীবনেও আফসোস আসবে, এই সময় আর ফিরে আসবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে তো সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন কেন জানেননি? কোরআনকে ধরো, কোরআন বুঝো, কোরআনের সাথে সম্পর্ক রাখো। কোরআন দামি, কোরআনের সাথে সম্পর্ক যারা রাখবে তারাও দামি। এই জন্য আল্লাহ তাআলা বলেন আর রহমান, রহমান হলেন তিনি। আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। খালাকাল ইনসান, মানুষ বানাইছেন যিনি। আল্লামাহুল বায়ান, ওই মানুষকে বানানোর পরে মনের ভাব প্রকাশ করার ক্ষমতা দান করেছেন যিনি, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের শিক্ষাদানে আগে আনছেন, মানুষ বানাইছেন, কথাটা পড়ে নিছেন। আল্লাহ চাইলে তো দুনিয়ার হাইসিয়তে আমরা মানুষগুলা দুনিয়াতে আগে আসি, আসার পরে ৬-৭ বছর বয়স যখন আপনি আমার হয়, তখন আমরা কোরআন শিখি। কথা বলো, কোরআন শিখি।
আল্লাহ বললে তো এইভাবে বলতে পারতেন, রহমান হলেন যিনি, মানুষ বানাইছেন যিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, এইভাবে তো বলতে পারতেন। কথা ঠিক না? তাফসীর কারকরা বলেন আল্লাহ তাআলা কোরআনের কথা কেন আগে আনছেন জানেননি? এক নম্বর কথা হইল আল্লাহ ভালো জানেন কেন আগে আনছেন। দুই নম্বর কথা হইল আল্লাহ তাআলা বুঝাতে চায় মানুষ তোমার ইজ্জত, তোমার সম্মান সবকিছু টিকে থাকবে যখন তোমার জীবনে কোরআন আছে। কথা তোমার জীবনে যখন কোরআন থাকবে তখন তুমি দামি, তোমার সৃষ্টিগত তোমার সৃষ্টি তুমি দামি। কারণ তোমার জীবনে কোরআন নাই, তখন তোমার এই সৃষ্টির তোমার কোনো দাম। কোরআনের শিক্ষা লাগে, আমরা তো এই কোরআনের শিক্ষাটা মূল্যায়ন করি। আমাদের ব্রিটিশকে আমাদেরকে আমাদের সমাজকে পাট পাট করে দিয়েছে। কথা বলতে মুসলমানদের মধ্যে বিভিন্ন পাট পাট করে সমাজের মধ্যে একটা অশান্তি জ্বালায় গেছে। শুধু তাই না, কোরআনের শিক্ষাটা একবার নিচে লেগে গেছে। কোরআনের শিক্ষার সম্মান, বড় লোকে তার কোরআনের, বড় লোকে তার ছেলে মেয়েদের কোরআন শিখায় না, কোরআন বুঝায় না, মাদ্রাসা যায় না, দেয়নি। কেন দেয় না? তার মনে একটাই, যদি মাদ্রাসা দিই দেখাইব কি থাকবে। দিন শেষে এটাই মাথায় খেলা। কথা কোন ঠিক না? আজকে বাংলাদেশে 2015 সালের একটা গেজেট আপনার সরকার পাস করছে। এর মধ্যে ইমাম, মুয়াজ্জিন, খতিব, পেশ ইমাম এদের একটা গ্রেড দিয়েছে। এই গ্রেডের যে বেতনগুলো আছে সরকারি স্কেলে সরকারি মসজিদগুলো বেতন পাবে। যদি আপনি আমাদের যে বেসরকারি মসজিদগুলো আছে, পঞ্চায়েতের মসজিদগুলো আছে, এইগুলাতে যদি আমরা ইমাম, খতিব, মুয়াজ্জিনের, খাদেমদের বেতন যদি এইভাবে দেই, লাভ হবে কি জানেন না? একজন ইমাম সাহেবের বেতন যদি 60 থেকে 70 হাজার হয়, একজন মুয়াজ্জিন সাহেবের বেতন যদি 20 থেকে 30 হাজার হয়, এইভাবে যদি স্কেলগুলো আমরা দেই, আমি বুকে হাত দিয়ে বলতে পারি মাদ্রাসার শিক্ষা কেন্দ্রের ভিতরে ছাত্র ছাত্রীর জায়গা দেওয়া সম্ভব হবে। কথা ঠিক না? স্কুল কলেজ শূন্য হয়ে যাবে। কেন? মাদ্রাসা পড়ায়া যদি 30,000, 60,000, 70,000 টাকা বেতন পায়, খেল লাগি স্কুলে পড়াইয়া, কলেজে পড়াইয়া 10 লাখ টাকা 20 লাখ টাকা ঘুষ দিয়া চাকরি দিতাম। কথা কয় না? কথা বলে ঠিক না বেটি? কইব মাদ্রাসা পড়াইলে আমার দুনিয়া হইব, আখিরাতও হইব। শুধু তাই না, আমার সন্তানরা জানাজার নামাজ পড়াবে। কথা কয় ঠিক না? কিন্তু এই ক্যাটাগরিতে আমাদেরকে দুর্বল করে রাখছে। কেন জানেনি? যাতে মুসলমানরা তার কোরআনের শিক্ষাটারে বেশি প্রচার প্রসার না হয়। এই জন্য ব্রিটিশরা আমাদের সমাজে কইয়া দিচ্ছে, এমন ভাবে আমাদের পূর্বপুরুষদের ভিতরে বীজ ঢেলে দিচ্ছে, আরে মোল্লা মানুষ এলিমে ফের করে। কথা কয় না? এটা হাদিকে দেখতো, এরা আল্লাহওয়ালা মানুষ, এরা দুনিয়া লাগে না, এরা জান্নাতি মানুষ। কথা ঠিক না? কি একটা ওয়াজ দেয়া দিছে, এই ওয়াজে আমাদের সমাজ আজ পর্যন্ত ধ্বংস। আরে কোরআনকে সম্মান করেন, কোরআন যেই জায়গায় থাকে ওই জায়গাকে সম্মান করেন। সম্মান আপনি আমার সম্মান বাড়ায় দিবেন স্বয়ং আল্লাহ। এই জন্য দুষ্ট হবা, কোরআনের সাথে সম্পর্ক রাখো, কোরআনের সাথে সম্পর্ক রাখো। কোরআনকে মাইনাস করে সমাজে, রাষ্ট্রে, ঘরে বাহিরে শান্তি আশা করা যায় না। ঠিক না বলে? কোরআনকে মাইনাস করে সমাজ সুন্দর করা যায়। আমরা মুখে বলি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমরা মুখে শান্তির ধর্ম ইসলাম আমরা বলি, কিন্তু ইসলাম আমার ব্যক্তিগত জীবনে মানি না, পারিবারিক জীবনে মানি না, সামাজিক জীবনে মানি না, বিচারে ইসলাম প্রতিষ্ঠিত করি না, বিবাহ শাদীর মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করি না, রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করি না। ভালো করে জানি ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় সুদ খাই করতো না, ঘুষ খাই করতো না। কথা ঠিক না? এখন 2026 সাল, মানুষ পরিবর্তন চায়। কথা বলে ঠিক না? আল্লাহ যেন এই দেশকে ইসলামের জন্য কবুল করে সকলে বলেন আমিন। আমাদের সবাইকে যেন ইসলামের জন্য কবুল করে সকলে বলেন আমিন। কোরআনের সাথে সম্পর্ক রাখতে
চাই কি চাই না? আরো জোরে বলেন। রাসূল বলেন কোরআন কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করে করে যারা কোরআন বুঝেছে, পড়েছে, কোরআনের সাথে সম্পর্ক করেছে, কোরআনের হালালকে হালাল বানিয়ে হারামকে হারাম বানিয়ে জীবন পরিচালনা করেছে, এই কোরআনকে সুপারিশ করে জান্নাতে। তা কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাইনি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কে কে চাই হাত টাকা? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আমিন।